Hello viewers, welcome to Cook with Konika. মুড়িঘণ্ট বানানোর জন্য আমি একটি মাছের মাথা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। গ্যাসে একটি কড়াই চড়িয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে মাছটাকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওটাকে তুলে সাইডে রেখে দেব। এবার আমি কড়াইতে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম আর খুব সামান্য ঘি দিয়ে দিচ্ছি। আর কিছু কিশমিশ আমি ভেজে তুলে রেখে দিচ্ছি। আপনারা চাইলে কাজু দিতে পারেন। ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দেব। ফোড়নে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এবার আমি দিয়ে দিচ্ছি একটু আদা এবং জিরার পেস্ট, একসঙ্গে করে রাখা ছিল সেটাই দিয়ে মশলাটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু কষে নিতে হবে। আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মতো হলুদ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ওর মধ্যে জল ঝরিয়ে রাখা এক বাটি গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম মতো গোবিন্দভোগ চাল রাখা আছে। এবার খুব সুন্দর করে মশলার সঙ্গে চালটাকে মিশিয়ে নিয়ে একটু ভাজতে হবে। দেখুন, এইভাবে একটু সময় ভেজে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভাজলেই যথেষ্ট। খুব বেশি ভাজতে হবে না, যাতে কড়া হয়ে যাবে। হালকা হাতে অল্প ধীর আঁচ দিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু ধীরে থাকবে, লো মিডিয়াম বলতে পারেন। মিডিয়ামের থেকে কম, লো একদম লো না, একটু মিডিয়াম আর লোয়ের মাঝে যেটা হয় সেটা। এবার আমি মাথা দুটো দিয়ে দিলাম। দিয়ে মাথাটা আমি একটু খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে গেলে চালগুলো একটু লক্ষ্য করে দেখুন, ভালো করে একটু সাদা সাদা টাইপের হয়ে যায়। এবার আমি যে বাটিতে চাল নিয়েছিলাম সেই বাটিতেই গরম জল দিয়ে দিচ্ছি, মোটামুটি 1.5 বাটি মতো। মানে 1 বাটি চাল নিলে আমি 1.5 বাটি জল নেব। এই রেশিওতে দিলে একদম পারফেক্ট হবে। আমি আর হাফ বাটি দিয়ে দিচ্ছি, মানে আমি 1 বাটি দিয়েছিলাম আর হাফ বাটি দিয়ে দিলাম। মানে আপনারা যদি 1 কাপ চাল নেন কাপের মাপে, তাহলে 1.5 কাপ জল দেবেন। মানে এই রেশিওতে দিতে হবে, নইলে কিন্তু একদম নরম হয়ে যাবে, ভালো লাগবে না। এবার ধীরে আঁচে হতে দিলাম কিছুক্ষণ। চালটা সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি ওর মধ্যে কিশমিশটা দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ চিনি। মিষ্টিটা আপনার পরিমাণ মতো দেবেন। আপনারা যদি বেশি মিষ্টি খেতে চান বা কম, তো কম বেশি করতে পারেন। দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিক্স হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটু গরম মশলা।
এটা পাটায় বাটা গরম মশলা, অল্প পরিমাণে, সামান্য, তাহলে গন্ধটা খুব সুন্দর আসবে। আর দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি, যার জন্য এত সুন্দর ফ্লেভার আসবে। ঘি আর গরম মশলাটার একটা মিক্স ফ্লেভার হবে, যা খুব সুন্দর লাগবে খেতে। রেডি হয়ে গেছে মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। দেখুন খুব সুন্দর ঝরঝরে মুড়িঘণ্ট হয়েছে, একদম পারফেক্ট মুড়িঘণ্ট হয়েছে। আপনাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন।